হ্যালো। নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় গেল বছরের সারা জাগানো সিরিজ ছিল রঙিলা কিতাব। পরিমণি এবং মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত 7 পর্বের ওটিটি কন্টেন্টটি ব্যাপক প্রশংসায় ভেসেছিল। তবে সিরিজটির মূল আকর্ষণ ছিল এর ভিন্নধর্মী অ্যাকশন। এই সিরিজের ফাইট ডিরেক্টর ছিলেন আসিফ হাসান। রঙিলা কিতাব রিলিজের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা। ফিটনেস ট্রেনার আসিফ হাসান সাগর নামে পরিচিত হলেও মিডিয়াতে লায়ন নামে পরিচিত তিনি। ট্রেনার হিসেবে 2009 সালে যাত্রা শুরু করলেও 2013 সালে রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমায় কাজের মাধ্যমে শুরু হয় তার মিডিয়া যাত্রা। কাজ করেছেন শাকিব খানের 4 সিনেমায়। কাজের কথা ছিল আলোচিত তুফান, বরবাদ এবং দাগি সিনেমাতেও, তবে কিছু জটিলতায় তা আর হয়ে ওঠেনি। বসগিরির পর করলাম নবাবের পরে করলাম হচ্ছে পাসওয়ার্ডের আগে আরেকটা ছিল সাকিব ভাইয়ের সাথে আমার বীর এবং তুফানেও আমার কাজ করার কথা ছিল একটা সিনে। তো সেটা তো আসলে আমি কানেক্টিভিটি হইতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি প্রাউড ফিল করছি যে সাকিব ভাইয়ের যেই পারফরমেন্স বা সাকিব ভাই যেভাবে ডে বাই ডে মানে ইনভলভমেন্ট বা আপডেট হচ্ছে, এটা আমাদের জন্য আসলে একটা গৌরবের ব্যাপার। তারকাদের ফিটনেস নিয়ে কাজ করেন আসিফ। চিত্রনায়ক আদর আজাদের নজর কাড়া শারীরিক পরিবর্তনের পেছনে ছিলেন তিনি। অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, পূর্ণিমা বৃষ্টি সহ সমাজের এডিট ক্লাস ক্লায়েন্টদের ফিটনেস ট্রেনার সাগর খুলেছেন নিজস্ব ট্রেনিং সেন্টারও। আমি এমন ধরনের মানে সেলিব্রিটিদের বা এমন কিছু ক্লায়েন্ট যারা বাংলাদেশে এখন একটা ভালো পজিশনে বা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গেছে, তাদেরকে ট্রেনিং করাইছি। আদর আজাদ ভাই, উনি আমার খুব পছন্দের একজন স্টার এবং আমার এক সময়ের স্টুডেন্ট ছিল। তো ওনার মতো ডেডিকেশন, ওনার মতো স্পিড, ওনার এক্সারসাইজের প্রতি যে নেশাটা, এটা আমি আসলে খুব কম মানুষের মধ্যে দেখছি। ফিমেলদের মধ্যে যদি বলি, পূর্ণিমা বৃষ্টি নামে আমার একজন স্টুডেন্ট ছিল এবং অ্যাক্ট্রেস, মডেল। ও খুবই চমৎকার এবং খুবই পাওয়ারফুল একজন মেয়ে। ওর অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা জামান, ওর মধ্যে আমি অনেক ডেডিকেশন দেখছি। ও ওয়েট লুজ ট্রেনিং এবং হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য আমার কাছে এখানে ইনভলভমেন্ট হয়েছে। কোন শারীরিক চর্চা কিভাবে করতে হয়, কি করলে দ্রুত ঝরবে মেদ, তা নিয়ে সমাজ মাধ্যমে রয়েছে রকমারি উত্তর। কিন্তু এই ধারণা কি পুরোটাই সঠিক? মানুষের দেহতত্ত্ব নিয়ে দীর্ঘ 20 বছর তিনি গবেষণা করেছেন। এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে তার নিজের বই। বের করেছেন এমন কিছু বিশেষ সূত্র যা দেখে প্রতিটি মানুষ সঠিক তথ্য পাবে। বইমেলায় আশানুরূপ সাফল্যের পর তার বইটি আগামীতে ভিজুয়ালি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। চিন্তা চেতনা এবং আমার একটা মনের ভিতরে একটা প্রয়াস তৈরি হয় যে আমি এমন একটা কিছু করব বা এমন একটা ফর্মুলা তৈরি করব যেটার মাধ্যমে মানুষ একটা দিক নিদর্শন পাবে প্রত্যন্ত জায়গা থেকে একদম এলিট জায়গা পর্যন্ত, যাতে আমার এই বইয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যাতে পজিটিভ এবং প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে। বইমেলাতে আমি বইটা যথেষ্ট সাড়া পেয়েছি। সবাই আসলে বইয়ের প্রতি বেশ ইন্টারেস্টেড। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি মেয়ের আত্মরক্ষার্থে নিজেকে ফিটনেস ট্রেনার এর আওতায় আসা উচিত বলে মনে করেন এই জাতীয় স্তরের বক্সার এবং ফিটনেস প্রশিক্ষক। আগামীতে দেশের মানুষের শরীর চর্চায় মনোনিবেশের জন্য তার রয়েছে বৃহৎ পরিকল্পনা। বাংলাদেশে এএফ বক্সিং প্রমোশন হয়ে আমি একজন চ্যাম্পিয়ন্স এখন বর্তমানে। মারজান ইভান, RTV।